করতে হবে? অনিরুদ্ধ, বলুন। আজ 33 কোটি দেবতা তোমাদের পদপানে চেয়ে আছে, কখন তোমরা নিত্যগীত করবে? কিন্তু দেবরাজ, পুনরায় যে পারবো না ইন্দ্র সবাই নিত্যগীত দর্শন করাতে। 33 কোটি দেবতার মন জয় করতে আমরা পারবো না, কারণ আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। অনিরুদ্ধ, হ্যাঁ, এই আমার অজানা নয়, আমি জানি এই জগতে যতগুলো জীব রয়েছে সবারই বিশ্রামের প্রয়োজন রয়েছে। সত্যই দেবরাজ। তবে অনিরুদ্ধ, বলুন। আমি ভগিনী পদ্মাবতীকে 3 সত্য অঙ্গীকারের কথা দিয়ে ফেলেছি, যদি তোমরা নিত্যগীত দেখাতে না পারো আমার ধর্ম রসাতলে যাবে। দেবরাজ, একই কথা আপনি আমাদের শোনালেন। নিত্যগীত যদি 33 কোটি দেবতার সম্মুখে যদি আমরা না করি, আপনার উচ্চ মাথা নিচু হয়ে যাবে, আপনার মান সম্মান সত্যই। ধুলোসদ হয়ে যাবে। সত্য, আমরা কখনো চাইবো না, ওগো স্বামী, সন্তান হয়ে কখনো চাইবো না পিতার উচ্চ মাথা নিচু হয়ে যায়। শোনো গো, বলো। সকল 33 কোটি দেবতা কেন রয়েছে, সকলকে আমরা আনন্দ দেবো কেমন? তাই হবে প্রিয়ে। তুমি তোমার সঙ্গে মৃদঙ্গ বাজাবে, আমি নিত্যে তাল তুলে ধরবো দেব বেশ, শুভ বেশ। মাঝারে। তাই হোক, শুরু করো তোমার নৃত্যের ধ্বনি। অপূর্ব। দাঁড়াও, বন্ধ করো। কি হলো জানো? কি ভগিনী পদ্মাবতী, এইভাবে তুমি আজ তুমি হঠাৎ নিত্যগীত বন্ধ করলে কেন? হ্যাঁ দাদা, আজ কি তুমি তো জানো আমার কথা মতো দ্বিতীয়বার নৃত্যগীতের আয়োজন করা হয়েছে। তাছাড়াও শুনিয়াছি তারা নাকি প্রধান অপসরী দেখতে চাই তারা কেমন প্রধান অপসরী রেখেছে তার ইন্দ্রপুরী মাঝারে। তাই তো আজ উষা অনিরুদ্ধের পরীক্ষার মাধ্যমে নৃত্যগীত দর্শন করতে চাই আমি। বেশ বেশ ভগিনী পদ্মাবতী, তোর কথা মতো এই নিত্যগীত হবে, তুই যা চাইবি তাই হবে, বল। উষা, তোমরা মধ্যেও নৃত্যগীত করো খোলামেলা জায়গায়, কিন্তু আজ নৃত্যগীত হবে শুধুমাত্র আমার কথা মাত্র। বলো মাগো। আদেশ করো মা। শোনো পুত্র, আজ আমি ব্রহ্মদেবকে স্মরণ করি এঁকে দেবো এই ইন্দ্রপুরীতে অগ্নিগণ্ডি, তার নিচে দেবো সেই কাঁচা সরার উপরে তোমাকে নৃত্যগীত করতে হবে। মা, হস্তে থাকবে তৈলপ্রদীপ, মাগো, মস্তকের উপর থাকবে জলের ঝাঁপ, মা, ময়ূরী নেই তাথই করে নৃত্যগীত করতে হবে। মা, সাবধান, মাগো। সেই জলের ঝাড়ি হইতে এক বিন্দু জল যদি মাটিতে পড়ে, তৈলপ্রদীপ হইতে যদি তৈলপ্রদীপ নিভে যায়, সেই মাটির ছোঁয়া যদি ভেঙে যায়, শুনে রাখো, ধিক্কার দিদিকে চলে যাবো সেই সূর্য ভবানী, ধিক্কার দিদিকে চলে যাবো সেই সূর্য আভা। বেশ, আমরা সেইভাবে নৃত্যগীত করব দেব শুভ মাঝারে। দেখেছো কি? তোমাকে যেন কঠিন পরীক্ষা দিতে হবে, সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আমরা 33 কোটি দেবতার পাবো আশীর্বাদ, না হলে সকলের পাবো আমরা অভিশাপ। চলো গো, আজ আমরা নৃত্যগীত শিখব। তাই তুমি সাবধানে তুমি কিন্তু তাই হবে গো। আহারে অপূর্ব। আজ আমরা দেবালয়ে কে যাবো গা, ভুল যদি হয় গো দেবরা চরণে প্রণাম। সাধু সাধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
তোমাদের ইত্যাদি তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের করিলাম আমি অভিশাপ। দাঁড়াও ইন্দ্রদেব, অনিরুদ্ধ উষাকে একটিবার এরকম ক্ষমা করা দিয়া হোক, জীব মাত্রাই ভুল হতে পারে। ব্রহ্মদেব, আপনি এ কথা বলছেন? হ্যাঁ, বেশ বেশ ব্রহ্মদেব, আপনার কথা মতো আমি প্রথমবারে নেই অনিরুদ্ধ উষাকে আমি ক্ষমা করে দিলাম। বেশ, আজ আমরা পুনরায় নৃত্যগীত করবো দেবসভা মাঝারি। ওগো, তোমার সাথে তুমি মৃদঙ্গ বাজাবে কেমন? বেশ, তাই হবে প্রিয়ে। শুরু করি আবার নৃত্যের ধ্বনি। সারে গামা বাধানে সা ওই না সানি ধা মাগারে সা ওরে মাগারে সা সারে গামা বাধানে সা সানি ধা মাগারে সা সারে গামা বাধানে সা সানি ধা মাগারে সা বাধানে সা সানি ধা মাগারে সা নিসারে সারে ধা মাগারে সা নিসারে সারে ধা মাগারে সা সারে গামা সারে গামা পা সারে গামা পা ওরে রমরে ঝমরে নমরে বাজে ঘুমটা খুললে যায় না ভাই মরি লাগে প্রিয়া ও প্রিয়া ভাই মরি লাগে অপূর্ব অপূর্ব নৃত্যগীত। দেখো সকল দেবতা, দেখো নৃত্যগীত। সারে গামা বাধানে সে সানি ধাপ মাগা সারে গামা বাধানে সে সানি ধাপ মাগা নিসারে সারে ধা মাগা নিসারে সারে ধা মাগা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা আ অনিরুদ্ধ উষা, তোমাদের ইত্যাদি তাল ভঙ্গ হলো কেন? তাই তোমাদের করিলাম আমি অভিশাপ। দাঁড়াও দেবরাজ ইন্দ্র, উষানরদ দ্বিতীয়বার নৃত্যগীতে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহাদেবের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা, তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি ধর্মরাজ্যম, তাই ধর্মকে লক্ষ্য করে তাদেরকে আর একটিবার সুযোগ দেওয়া হোক। রবিনন্দন ধর্মরাজ্য, হ্যাঁ দেবরাজ, তুমি এ কথা বলছো? সত্যই। উষানরদ, তোমরা নৃত্যগীতে তাল ভঙ্গ করছো কিসেরই কারণ? আমরা জানি না ধর্মরাজ কিসের কারণে এইভাবে নৃত্যের তালভঙ্গ হয়েছে। কথা থেকে সর্পের গর্জন আমাদের কন্যা এসে বলে কি বলছো? আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি, কি বললে উষামা? আমাদের ক্ষমা করে দিন। সর্প সর্প সর্প, কোথায় সর্প? দেবগণ, তোমরা কোথাও সর্প দেখতে পাচ্ছ? ক্ষান্ত হন, ক্ষান্ত হন। আমি বেশ বুঝতে পারছি উষানরুদ্ধর মনে অহংকার জেগেছে। ভগ্নী পদ্মাবতী নাগ জননী, সর্বালঙ্কার তার নাগের দ্বিতীয়বার নৃত্যগীতে ডেকেছি, তাই পদ্মাকে ইঙ্গিত করে এই সভার মধ্যে আমার ভগ্নী পদ্মাকে অপমান করা হচ্ছে। এ সত্য আগে নয়। জানলি এবং নিত্য কি দর্শন করতে আসতাম না? তাদের কি রেখেছিল আগে? তুমি প্রধান অপশন না, আমি তোমার দেবরাজ, আমাদের পুনরায় সুযোগ দাও হোক, আবার দেবসভাকে আমরা আলোকিত করে তুলবো। দেবরাজ, উষা, পুনরায় আমাদের সুযোগ দিন। অনিরুদ্ধ, আমাদের পুনরায় সুযোগ দিন। তোমরা প্রত্যহ নৃত্যগীত করো এই দেব সবাই, এমনটা হয় না। আজ কেন বারবার তোমাদের নৃত্যগীত তাল ভঙ্গ হচ্ছে? দেবরাজ, আমরা নিজে বুঝতে পারছি না, আমাদের পুনরায়- পুনরায় সুযোগ দাও হোক। পুনরায় আমাদের দেবরাজ, সুযোগ দিন। বেশ, তাই যদি হয় অনুরুদ্ধ, শুরু করো তোমাদের নৃত্যগীত। এবার আমি তোমাদের ক্ষমা করে দিলাম। তো মনে রেখো, দেবরাজ, তৃতীয়বার ভুল করলে 33 কোটি দেবতা সবাই যদি ক্ষমা করে দেয়, দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না। ওগো, সুন্দর করে আবার নৃত্য গীত তুমি তোলো। ওগো স্বামী, না জানি
না জানি এমনি ভাবে 3টি বার আমাদের নৃত্যের তাল ভঙ্গ বেশ গো স্বামী, এর মতো কখনো ভুল করো না তুমি। তাই হবে গো। তাই নাও। সরোধনির কিনারায় নাচে না গরি গো সুন্দরী উষারানীরা। উত্তম। সরোধনির কিনারায় সোনা নদিয়া তাই নাচে না গরি গো সুন্দরী উষারানীরা। সুন্দরী উষারানীরা, অপূর্ব। সুন্দরী উষারানীরা। অপূর্ব নাকি? সুন্দরী উষারানীরা, নাগরিক সুন্দরী উষারানীরা। সুরধনির কিনারায় সোনার দিয়া পায় নাচে নাগরিক সুন্দরী উষারানীরা। অপূর্ব অপূর্ব নৃত্য। রাজেন্দ্র, ওরে ওরে নরকের কীট, বারবার আমার ভগ্নী পদ্মাবতীকে তোমরা অপমান করতে যাও। অসহ্য যন্ত্রণা। দেব রাজেন্দ্র, এই সভাতে দেবতাদেরকে অপমান করতে ডাকা হয়েছে। শোনো শোনো দেবগণ, বিলম্বের নাই অবকাশ। এই মুহূর্তে ইন্দ্রালয় পরিত্যাগ করে ছুটে চলে নিজ স্থানে। কেউ যাবেন না দেবগণ, আপনারা কেউ যাবেন না দেবগণ। দেখেছো প্রিয়ে, দেখেছো এক এক করে 33 কোটি দেবতা যেন বৈভব হয়ে চলে গেল। সত্যি গো, তবে কি আমরা ক্ষমা পাবো না প্রিয়ে? স্বামী, আমাদের কি হবে উপায় বলো না স্বামী। এক এক করে সকল দেবতাগণ যেন বৈমুখ হয়ে চলে গেল। চলো না গো, আমরা দেবরাজের চরণ ছুঁয়ে ক্ষমা চেয়ে নেব। তুমি ঠিক বলেছো প্রিয়ে, সবাই বৈমুখ হয়ে যেতে পারে কিন্তু আমাদের পিতা সমতুল দেবরাজ আমাদের